নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার জীবনের সব দুঃখ যন্ত্রণা শেষ হতে চলেছে। ঈশ্বর দেবেন সেই সংকেত। ঈশ্বরের সেই সংকেতই বুঝিয়ে দেবে আপনার দিন বদলের শুভ সূচনা হয়ে গেছে। কি সেই সংকেত? সেই নিয়ে আজকের ভিডিও। এই সংসারে যাদের ভালোবেসে আপন করে আপনি নিয়েছিলেন, তাদের কাছ থেকে পেয়েছেন সব থেকে বেশি আঘাত। আপনার হৃদয়ে আঘাত দিয়ে তারা ভেবেছে তারা বিজয়ী, তারা আপনাকে হারিয়ে দিয়েছে আর তারা জিতে গেছে। কিন্তু জীবনের পাতা উল্টানোর যে এখনো অনেক বাকি রয়ে গেছে। অপেক্ষা শুধু সময় সমস্ত হিসেব ঠিক মিলিয়ে দেয়। আপনার কান্নাকে, আপনার কষ্টকে, আপনার দুঃখকে যারা উপহাস করেছে, যারা ভেবেছে যে তারা আপনার থেকে শক্তিশালী, কিন্তু আপনি নিশ্চিত জানবেন তাদের দেওয়া কষ্টে বা দুঃখে আপনার চোখ থেকে যে জল বেরিয়েছে, আপনার দুঃখের অশ্রু, তার ওজন এতটাই ভারী, সেই ভার বহন করতে হবে তাদেরকে, আর সেই ভারে নুয়ে পড়তে হবে তাদেরকেই একদিন। আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে তাদের সেই নুয়ে পড়ার সাক্ষী আপনি থাকবেন। এর অন্যথা হবার কোনো উপায় নেই। একদিন এক ভক্ত স্বামী সুধানন্দজিকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা মহারাজ, জীবন মানে কি? উত্তরে মহারাজ বলেছিলেন, জীবন হলো মানুষের প্রাণ, মই ও বুদ্ধিকে বাইজি নাচে নাচানো, দেহকে নাচিয়ে নাচিয়ে চলে বেড়ানো, কত রকম ভাবে তাকে সাজানো গোছানো, তারপর পায়ে হেঁটে চলে ফিরে নানা অভিজ্ঞতা সঞ্চয় করা, প্রাণ শক্তিকে নিয়ে মারামারি, ঠেলাঠেলি, উত্তেজনা, কত না কাণ্ডই না করা, মনকে নিয়ে নাচানাচি করা, বুদ্ধির কসরত দেখিয়ে অন্যকে ছোট ভেবে মজা পাওয়া। মানুষ এতটাই মূর্খ যে অন্যকে ছোট করে নিজেরা মজা পায়, যার ফলে আসল মজা তাদের কাছে অধুরাই থেকে যায়। আর অন্যকে ছোট করে নিজেদের কষ্টকে তারা নিজেরাই ডেকে নিয়ে আসে তাদের জীবন। কারণ অন্যকে ছোট করার অর্থই হলো ঈশ্বরকে অপমান করা। ঠাকুর বলছেন তিনি নির্গুণ সর্বব্যাপী, আবার তিনি নিত্য সাকার। তাই তো স্বামীজি ঠাকুরকে নির্গুণ ও গুণময় বলে স্তুতি করেছেন। ঠাকুর বলছেন তিনি সব কিছুতেই রয়েছেন, এক সৎ স্বরূপ ঈশ্বর রয়েছেন, আর কিছুই নেই। শ্রী মা শারদা দেবীর এক অনুভূতির কথা জানতে পারা যায় আশুতোষ মিত্রের স্মৃতিচারণায়। মা বলছেন, একবার দেখি কি জানো, ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে দেখে সেদিকেই ঠাকুর, কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলাম তারই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। একটা পিঁপড়ে যাচ্ছে, রাধু তাকে মারবে, দেখলাম কি জানো, দেখলাম সেটা তো পিঁপড়ে নয়, সেটা যে ঠাকুর। সেখানেও ঠাকুরের হাত, পা, মুখ, চোখ সব এক। তখন রাধুকে আমি আটকালাম, ভাবলাম তাই তো, সব জীবের যে ঠাকুরের অস্তিত্ব, চারিদিকে খালি রামকৃষ্ণময়। আপনার জীবনের সব কষ্ট, সব যন্ত্রণা, সব দুঃখের অবসান হতে শুরু করেছে। তার জন্য প্রথম সংকেতটি হচ্ছে আপনি এটাই পাবেন, আপনি দেখবেন আপনার আরাধ্য ঈশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন আপনার চারপাশে। যেদিকেই আপনি তাকাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার আরাধ্য ঈশ্বরের প্রতিরূপ ছড়িয়ে রয়েছে আপনার চারদিকে। ঠাকুর রামকৃষ্ণদেব যখন
শ্যাম্পু করেছিলেন, সেই সময় ঠাকুরের আদরের নরেন একটি কথা প্রায়ই বলতেন। তিনি বলতেন, প্রভুকে যে যথার্থ ভালোবাসবে তার জীবন ঠাকুরের জীবনের মতোই হয়ে যাবে। অর্থাৎ ঠাকুরকে আপনি ঠিক ভালোবাসেন কিনা তার প্রকৃষ্ট প্রমাণ সেখান থেকেই পেয়ে যাবেন। আর ঠাকুরকে যথার্থ ভালোবাসার অর্থ হলো তাকে 16 আনা মন দিয়ে ভালোবাসা, তাকে পূর্ণ করে পাওয়ার এটাই একমাত্র উপায়। তাকে পূর্ণভাবে পাওয়ার অর্থই হলো তাকে সাকার নিরাকার অসীম সর্বব্যাপী রূপে উপলব্ধি করা। আপনার উপলব্ধি সবথেকে শক্তিশালী সংকেত, যার মধ্যে প্রচ্ছন্ন রয়েছে আরও দুটি সংকেত। আপনার দিন বদলের পালা শুরু হয়ে গেছে, আপনার সুসময় আসন্ন, একথা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন আকারে ইঙ্গিতে। তোমাদের চৈতন্য হোক, এই বলে ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে যাদের স্পর্শ করে কৃতার্থ করেছিলেন তাদের উপলব্ধিও অনেকটা এরকমই ছিল। সেই দিনে কৃপাধন্য ছিলেন বৈকুণ্ঠ সান্যাল। তিনি তার অনুভব যেভাবে লিপিবদ্ধ করেছিলেন তাতে জানতে পারা যায় ঠাকুর তাকে স্পর্শ করার সাথে সাথে তার অন্তর বাহির ভক্তমণ্ডলীর মধ্যে, তার বাগানের পাতায়, ফুলে ফলে, গাছে, আকাশে, বাতাসে সবখানেই তিনি ঠাকুরকে দেখতে শুরু করেছিলেন। সর্বত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দেখে এক অনির্বচনীয় উপলব্ধি হয়েছিল তার। তিনি চারিদিকে শুধু ঠাকুরকেই দেখেছিলেন। আর এই আবেগ ক্ষণিকের নয়, আধ ঘন্টা 1 ঘন্টার নয়, তার এই আবেগ ক্রমাগত 3 দিন ধরে তিনি বুঝতে পেরেছিলেন। এই উপলব্ধি এক পরম সত্যকে তার সামনে তুলে ধরেছিল, তার চৈতন্য জাগরিত হয়ে গিয়েছিল। আর এরই মধ্যে লুকিয়ে রয়েছে আরও দুটি সংকেত। মনের থেকে অহংকার একেবারে মুছে যায়। শ্রীমা সারদা বলছেন, কিসের দেহ মা, দেশের ছাই বই তো আর নয়, তার আর গর্ব কিসের? যত বড়ই দেহ হোক না কেন, পুড়লে সেই তো দেশের ছাই। জীবনের এই পরম সত্যকে আপনি খুব সহজেই যখন বুঝে যাবেন, তখন আপনার জীবনের কষ্ট মুহূর্তে দূর হয়ে যাবে। তৃতীয় যে সংকেতটি আপনি আপনার হৃদয়ে পাবেন সেটা হচ্ছে, আপনি যখন সর্বত্র ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন, তখন আপনার জীবনের, আপনার সংসারের প্রত্যেকটি ছোট বড় কাজই হয়ে যাবে দেবতার পুজো, ঈশ্বরের সেবা। আপনি যে কাজই করুন না কেন, সে কাজ আপনি ঈশ্বরের সেবা মনে করে করবেন। তখন আপনার মনের মধ্যে থেকে বিরক্তি, রাগ একেবারে উধাও হয়ে যাবে, কারণ আপনার তখন নিত্যই আনন্দ। সে কথাই বলেছেন ঠাকুর। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস।